السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে প্রাণ খুলে মুহাব্বতের সাথে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া رسول الله عليكم سلام يا حبيب الله عليكم हम मज़ारे मुहम्मद पे मर जाएंगे जिंदगी में यही काम कर जाएंगे सला दुनिया रसूलुल्लाह अलैकुम सलामुनिया हबीबुल्लाह अलैकुम लुत्फ में सैनों में आराम में क्या मिलता है या नबी आपसे मिलने से खुदा मिलता है सला दुनिया रसूलुल्लाह अलैकुम सलामुनिया हबीबुल्लाह अलैकुम बलागुल उला
বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিআ হিসালিহি सल्लल्लाहु अलैहि वालिहि। मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले, यानी वो शहीद जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिहि कशफा दुजा बिजमालिहि हसूनत जमीआ सालिहि सल्लल्लाहु अलैहि वालिहि। जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। बलगल उला बिकमालिहि कशफा दुजा बिजमालिहि हसूनत जमीआ हिसालिहि सल्लल्लाहु अलैहि वालिहि। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত দরবেশ হাটের প্রাণকেন্দ্রে অবস্থিত দয়ার বরপাড়া লোহাগাড়া বাইতুল সালাম জামে মসজিদে আজকে পবিত্র লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মুহাব্বত করে পবিত্র ইশার নামাজের পরেই তারাবি নামাজের পরেই বিতিরের নামাজ, এরপরে আমরা কিছু জিকির আজকার করেছি, কিছু নফল নামাজ আদায় করেছি। এজন্য আমরা সকলে শুকরিয়ার বাণী মহান আল্লাহর নিকট সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। যাবতীয় হুকুম দাতা, বিধান দাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মহান মনিবের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আজকে শবকদরের আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি এবং সাথে সাথে মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, প্যারা হাবিব, দয়ার নবী, দয়াল নবী, মায়ার নবী, রহমতুল্লিল আলামিন, শাহিন শাহে বাদশাহ, সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি এবং সাথে সাথে পৃথিবীর আনাচে খানাচে যত আউলিয়া, আম্বিয়া, মুমিন, মুত্তাকি, পরহেজগার, ঈমানদার, বিশেষ করে ফিলিস্তিনের বুকে আজকে আমাদের মা বোনেরা যে অকাতরে শহীদ হচ্ছে, শাহাদাতের অমীয় পেয়ালা
গ্রহণ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ফিলিস্তিনের বুকে আমাদের মা বোনদেরকে সর্বোচ্চ শহীদি মর্যাদা দান করেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আজকে এই দিনে আমাদের বাইতুল শরীফের দুইজন, একজন পীর সাহেব আল্লামা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাই এবং একজন জিকিরের ইমাম আল্লামা নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাই এই দিনে কি করেছিলেন? ইন্তেকাল করেছিলেন করোনাকালীন। আল্লাহ তাআলা যেন তাদেরকে সর্বোচ্চ মাগফিরাত দান করেন। এবং পাশাপাশি বাইতুল শরীফের মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই, আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, এরপরে আমরা গারাঙ্গার সুর হুজুর বরজ রহমতুল্লাহ আলাই, সুনতের শাহ কাবার রহমতুল্লাহ আলাই, শাহির আউলি রহমতুল্লাহ আলাই সহ দরবার সাথে যে সমস্ত আমাদের এলাকার পীর আউলিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে তাদের সকলের কবরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের বাগান করে দেন, সকলে বলেন আমিন। পাশাপাশি অত্র এলাকায় আমাদের, হ্যাঁ, মা বাপ, ভাই ব্রাদার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাপের গোষ্ঠী, মায়ের গোষ্ঠী এবং বন্ধু বান্ধবের গোষ্ঠী থেকে শুরু করে যে সমস্ত আত্মীয় স্বজন আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকে এই শব কদরের ওসিলায়, লাইলাতুল কদরের ওসিলায় আল্লাহ তাআলা যেন তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদের খবরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌসের বাগান হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমরা হচ্ছি মুসলমানরা উম্মত মুহাম্মাদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কি উম্মত? সর্বশ্রেষ্ঠ উম্মত। আদম থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রিয় বান্দা হচ্ছে আমরা। কারা? উম্মত মুহাম্মাদিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। ইউ আর দ্য বেস্ট নেশন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। প্রডিউস ফর ম্যানকাইন্ড, মানুষের কল্যাণের জন্য উম্মত মুহাম্মাদীদের জন্য মুহাম্মাদীদের কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে মুহাম্মাদী আল্লাহ তাআলার কাছে দয়া প্রাপ্ত। আল্লাহ তাআলার কাছে কি? স্পেশাল দয়া প্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতি হাযিহি উম্মাতিন মারহুমা, এই আমার উম্মত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে দয়া প্রাপ্ত উম্মত। প্রিয় ভাইরা, প্রিয় হাজরিন, উম্মত মুহাম্মদী পৃথিবীতে এসেছে সবার শেষে। পৃথিবীতে এসেছে সবার শেষে, কিন্তু সবার আগে উম্মত মুহাম্মদী কি করবেন? জান্নাতে প্রবেশ করবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহানুল আখিরুন সাবিকুন, আমরা হচ্ছে সর্বশেষ দুনিয়াতে আগমনকারী আল্লাহর বান্দা এবং আমরা সবার আগে, সকল বনি আদমের আগে আমরা কি করবো? জান্নাতে প্রবেশ করবো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে উম্মত মুহাম্মদীকে সবচাইতে শেষে পাঠানো হয়েছে এবং সবার আগে কি করবেন? জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন? প্রবেশ করাবেন। এই জন্য আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার উম্মতদেরকে নিয়ে কি করবেন? গর্ব করবেন, অহংকার করবেন, যেন জান্নাতের মধ্যে অর্ধেক জান্নাতবাসী যেন উম্মত মুহাম্মদীরা কি হয়? প্রবেশ করতে পারেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করি কাল হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমার উম্মত হবে কি? অর্ধেক উম্মত যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কি হয়? জান্নাতে প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই যে উম্মত মুহাম্মদী কেন শ্রেষ্ঠ হয়েছে, পৃথিবীর মুখে সর্বশ্রেষ্ঠ জাতি কেন হয়েছে, এর কিছু কারণ আছে। অবশ্যই কেউ যদি শ্রেষ্ঠ হয় তার কিছু কারণ থাকতে হবে, তার কিছু কোয়ালিটি থাকতে হবে, তার কিছু গুণাগুণ থাকতে হবে। উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ হওয়ার জন্য প্রিয় ভাইরা কয়টা গুণ? 5টা গুণ। 5টা কারণে আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ জাতি। প্রথম হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া। আমরা কি পেয়েছি? সাইয়্যিদুল আম্বিয়া পেয়েছি, সাইয়্যিদুল মুরসালিন পেয়েছি, নবীদের সরদার পেয়েছি, রাসূলদের সরদার পেয়েছি।
নবীদের সরদারকে, রাসূলদের সরদারকে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে কি করেছেন? আল্লাহ তাআলা দান করেছেন। এইজন্য আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ জাতি। তাহলে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সাইয়্যিদুল কুতুব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট কিতাব আমরা পেয়েছি। সেই কিতাবের নাম কি? আল কুরআনুল কারীম। পবিত্র কোরআন পেয়েছি। উম্মত মুহাম্মদের কে পেয়েছে? পবিত্র কোরআন পেয়েছে। 104খানা কিতাবের মধ্যে বড় বড় 7টি কিতাব, এর মধ্যে সবচেয়ে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে পবিত্র আল কোরআন। এই আল কোরআন আমরা পেয়েছি। কারা পেয়েছে? উম্মত মুহাম্মদীরা পেয়েছে। এজন্য আমরা কি হচ্ছে? আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি। এরপরে তৃতীয় নম্বর হচ্ছে সাইয়্যিদুশ শুহুর, আমরা মাসের সরদার পেয়েছি। মাসের সরদার 12টি মাসের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। এই 12 মাসের মধ্যে আমরা কি পেয়েছি? সবচেয়ে শ্রেষ্ঠ মাস, মাসের সরদার কি মাস পেয়েছি? রমজান মাস পেয়েছি। এজন্য উম্মত মুহাম্মদী কি শ্রেষ্ঠ। প্রিয় ভাইরা, এরপরে চতুর্থ শ্রেষ্ঠত্বের কারণ হলো সাইয়্যিদুল লায়ালি, আমরা সর্বোৎকৃষ্ট রাতের সরদার পেয়েছি। রাতের কি পেয়েছি? সরদার। রাতের সরদার হচ্ছে আজকের রাত, লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই রাত 1000 মাসের চাইতে উত্তম, এই রাত পেয়েছি, লাইলাতুল কদরের রাত পেয়েছি। এজন্য উম্মত মুহাম্মদী কি সর্বশ্রেষ্ঠ জাতি। শবে কদরের রাত পেয়েছি, শবে বরাতের রাত পেয়েছি, 2 ঈদের 2 রাত পেয়েছি। এজন্য উম্মত মুহাম্মদী সর্বশ্রেষ্ঠ জাতি। এরপরে প্রিয় ভাইরা, আমরা পঞ্চম 5 নম্বর কারণ হচ্ছে শ্রেষ্ঠত্বের জন্য সাইয়্যিদুল আইয়াম, আমরা দিনের সরদারকে পেয়েছি, সর্বোৎকৃষ্ট দিন পেয়েছি। মুসলমানদের জন্য সর্বোৎকৃষ্ট দিন হচ্ছে, সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে পবিত্র জুমার দিন। পবিত্র কিসের দিন? জুমার দিন। এরপরে আমরা প্রিয় ভাইয়েরা পেয়েছি 2 ঈদের 2 দিন। তাহলে আমরা এই যে সর্বশ্রেষ্ঠ দিন পেয়েছি। তাহলে আমরা 5টি কারণে সর্বশ্রেষ্ঠ। কয়টি কারণে প্রিয় ভাইয়েরা? 5টি কারণে সর্বশ্রেষ্ঠ। প্রথম হচ্ছে কি? আমরা সাইয়্যিদুল আম্বিয়া পেয়েছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুল কুতুব পেয়েছি, মহাগ্রন্থ আল কোরআন। এরপরে সাইয়্যিদুশ শুহুর পেয়েছি, মাহে রমজান। এরপর সাইয়্যিদুল লায়ালি পেয়েছি, শবে বরাত, শবে কদর, 2 ঈদের 2 রাত। এরপর আমরা পেয়েছি সাইয়্যিদুল আইয়াম, সর্বোৎকৃষ্ট দিন, সর্বশ্রেষ্ঠ দিন, 2 ঈদের 2 দিন, পবিত্র জুমার দিন। বলেন না সুবহানাল্লাহ। এই 5 কারণে সর্বশ্রেষ্ঠ। এরপরে প্রিয় ভাইয়ের, আজকে যে শবে কদর, এই শবে কদর সম্পর্কে আমাদের কি করতে হবে? ধারণা থাকতে হবে। একটা স্পষ্ট ধারণা থাকলে তো আমরা শবে কদরের গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য কি করতে পারবো? অনুধাবন করতে পারবো, বুঝতে পারবো। প্রিয় ভাইরা, শবুন এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। শবের বাংলা হচ্ছে রাত, আরবি হচ্ছে লাইলাতুল। সব কদর মানে হচ্ছে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। সুতরাং এই রাতটি মুসলমানদের জন্য ভাগ্য রজনী হিসেবে কি সম্মানিত। লাইলাতুল কদর কি রাত্রি? মুসলমানদের জন্য কি রাত্রি? ভাগ্য রাত্রি, ভাগ্য রজনী হিসেবে এই রাতটি মুসলমানদের কাছে কি সম্মানিত। সুতরাং শবে কদর অর্থ হলো মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্য রজনী। প্রিয় ভাইরা, শবে কদর অর্থ কি বলছে? মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্য রজনী। এজন্য শবে কদর কোরআনে পাবো না, হাদিসে পাবো না। কেন পাবো না? এগুলো তো ফার্সি শব্দ, সবটা ফার্সি, কদরটা হচ্ছে আরবি। তারপর শবে বরাত, সব হচ্ছে কি ফার্সি শব্দ। বরাত কোরআনের মধ্যে পাওয়া যাবে, হাদিস শরীফে পাওয়া যাবে? বাংলা কি কোরআনের মধ্যে আছে, হাদিস শরীফে আছে? নাই। তাহলে এগুলার ভাবার্থ। প্রিয় ভাইরা, এই জন্য শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর বা সম্মানিত রাত। এই লাইলাতুল কদর হচ্ছে, আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর
হাজার মাসের চাইতে উত্তম। প্রিয় ভাইরা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই রাতকে ভাগ করে দিতে বলেছেন এবং হাজার মাসের চাইতে সর্বশ্রেষ্ঠ রাত বলেছেন, হাজার মাসের থেকে উত্তম রাত বলেছেন, এই যে আমাদেরকে তাকদীর সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তাকদীর, প্রিয় ভাইরা, এই যে রাতে, কোন রাতে? কদর রাতে কি করা হয়েছে? পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সম্পূর্ণ কি করা হয়েছে? নাজিল করা হয়েছে। যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতকে বলা হয় লাইলাতুল কদর, যার স্পষ্ট প্রমাণ হচ্ছে সূরাতুল কদর। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটার প্রমাণ হচ্ছে কি লাইলাতুল কদর অর্থাৎ কদর রাত্রিতে আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআন কি করেছেন? নাজিল করেছেন। আবার সব বরাতকেও কি করা হয়? লাইলাতুল কদর বা ভাগ্যের জন্য কি করা হয়? অভিহিত করা হয়। এই জন্য আমাদেরকে আমাদের থাকবে ভাগ্যলিপি সম্পর্কে আমাদের কি করতে হবে? ধারণা থাকতে হবে। সব বরাতকে ভাগ্যের জন্য বলা হয়, সব কদরকে ভাগ্যের জন্য বলা হয়। এখন ভাগ্য তাকদীরটা কি আমাদের জানতে হবে না? তাহলে তাকদীর শব্দটি হচ্ছে আরবি, প্রিয় ভাইরা, যার মূল অর্থ হলো কি করা? পরিমাপ করা। যার মূল অর্থ কি? মাফা পরিমাপ করা। তাকদীর অর্থ কি? পরিমাপ করা, নির্ধারণ করা বা পূর্ব নির্ধারণ। তাকদীর অর্থ কি? পরিমাপ করা, নির্ধারণ করা বা পূর্ব নির্ধারণ। ইসলামী শরীয়তের পরিভাষায় তাকদীর বলতে বোঝায় আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সবকিছু নির্দিষ্ট পরিমাণ ও বিধান অনুযায়ী কি করেছেন? নির্ধারণ করেছেন। অর্থাৎ আপনি কত কিছু, কি খাবেন না, কোথায় যাবেন না, আপনার রিজিকের বরাদ্দ কতটুকু, সমস্ত কিছু কি করেছেন? নির্দিষ্ট পরিমাণ এবং নির্দিষ্ট বিধান অনুযায়ী কি করেছেন? আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। এটার নাম হচ্ছে কি? তাকদীর। এই যে তাকদীর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদর। নিশ্চয় আমি সবকিছু এক নির্দিষ্ট পরিমাপে সৃষ্টি করেছি। নির্দিষ্ট পরিমাপে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা। পৃথিবীতে বা তোমাদের নিজেদের মধ্যে কোনো বিপদ আসে না, পৃথিবীতে বা তোমাদের নিজেদের মধ্যে কোনো বিপদ আসে না যা আমি সৃষ্টি করার আগে কিতাবে লিখে রাখিনি। সুবহানাল্লাহ। যত বিপদ আপদ বলা মুসিবত আসে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? কিতাবে লিখে রেখেছেন, তাকদীরে লিখে রেখেছেন। এই আল্লাহ লিখে রেখেছেন বিদায় আপনি বিপদে পড়েন, আপনি বলা মুসিবতে পড়েন। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। প্রিয় ভাইরা, তাকদীর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হাফসাতা قال عبادة بن الصامت لابنه يا بني إنك لا تجد طعم حقيقة الإيمان حتى تعلم أن ما أصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك. سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول ما خلق الله القلم فقال له اكتب قال ربي وماذا أكتب وماذا أكتب قال اكتب مقادير كل شيء حتى تقوم الساعة يا بني إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من مات على غير هذا فليس مني. আবু হাফস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্রকে বলেন, ও আমার প্রিয় পুত্র, তুমি ততক্ষণ ইমানের প্রকৃত স্বাদ পাবে না, ইমানের প্রকৃত স্বাদ আস্বাদন করবে না যতক্ষণ না তুমি অনুধাবন করো, বুঝতে পারো যে তুমি যা পেয়েছ তা কিছুতেই ফেলতে পারবে না। এটা আল্লাহ থেকে নির্ধারিত। যা পেয়ে তা কখনো কি করতে পারতে না? ফেলতে পারতে না। আর তুমি যা পাওনি তা অবশ্যই তুমি পাবে না। অর্থাৎ যেটা আপনার তকদিরে নাই সেটা আপনি পাবেন না। এখানে হাই হুতাশ করার কোনো সুযোগ নাই।
এরপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছি, মহান আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সর্বপ্রথম কি তৈরি করেছেন? কলম তৈরি করেছেন, কলম সৃষ্টি করেছেন। এরপর তিনি কলমকে বললেন লিখো। কলমকে কি বললো? লিখতে বললো। কলম বলল, হে আমার প্রতিপালক, আমি কি লিখব? তখন আল্লাহ বলেন, তুমি কিয়ামত পর্যন্ত সৃষ্ট সমস্ত জীবের তাকদীর লিখো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করার পর কলমকে বললেন, তুমি পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবী কি লেখো? তাকদীর লিখো, ভাগ্য লিখো। হে আমার প্রিয় পুত্র, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছি, যে ব্যক্তি এরূপ বিশ্বাস ব্যতীত মারা যাবে, সে আমার দলভুক্ত নয়। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি তাকদীর বিশ্বাস করবে না, তাকদীর বিশ্বাস না করে হায় হুতাশ করবে, ধৈর্যহারা হয়ে যাবে, আল্লাহ নাউযুবিল্লাহ কি করবে? মানুষকে গালি দেবে, তাকদীরকে কি করবে? গালি দেবে। সে আমাদের দলভুক্ত নয়, মানে সে কি নয়? মুসলমান নয়। সমস্ত কিছু আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত তাকদীর। জামে তিরমিজি হাদিস নম্বর 2146 নম্বর, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن عبد حتى يؤمن بالقدر خيره وشره حتى يعلم أن ما أصابه لم يكن ليخطئه وأن ما أخطأه لم يكن ليصيبه। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান না রাখা পর্যন্ত কোন বান্দা মুমিন হতে পারবে না। নাউযুবিল্লাহ। তাকদীরের ভালো মন্দের প্রতি যদি কেউ বিশ্বাস স্থাপন না করে, তাহলে সে কি হবে না? ঈমানদার হবে না। সে কি হবে না? ঈমানদার হবে না, মানে কি হবে না? মুসলমান হতে পারবে না। এমন কি তার ইয়াকিন করতে হবে যে তার কাছে পৌঁছার তা কখনো তাকে ত্যাগ করবে না, আর যা তাকে ত্যাগ করা তা কখনো তার কাছে পৌঁছাবে না। সুবহানাল্লাহ। যা কি তার কাছে আসার, সেগুলো অবশ্যই তার কাছে আসবেই, কেউ আটকে রাখতে পারবে না। আর যা কিছু আসবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সেগুলো তার কাছে আসবে না, কারণ এগুলো তাকদীরের ফয়সালা। এজন্য আপনি দেখবেন গাছ কতগুলা ইটের নিচে কি কতগুলা কি বিচি পড়া আছে, ওই বিচিটা ইটকে ভেদ করে অন্য দিক দিয়ে কি করে ভেদ করে উঠে কি করে গাছে পরিণত হয়ে যায়। দেখছেন না? তাহলে এটা যে উঠবে, এটা কি আল্লাহর পরিকল্পনা। এই জন্য আপনার তাকদীরে আপনার রিজিকে যা আছে সেটা যে কোনো প্রকারে আপনার কাছে চলে আসবে। আর আপনার কাছে যা নাই, আপনি টুটের মধ্যে কি করছেন? আপনি একেবারে গলার ভিতরে ঢুকে দিয়েছেন, আপনি ভূমি করে ফেলে দেবেন। কেননা এটা তো আপনার কি নাই, রিজিকে নাই, তাকদীরে নাই। সেটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। প্রিয় ভাইয়েরা, তাকদীর সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর মাযহাবের অনুসারীদের বিশ্বাস হলো, তাকদীরের মূল হলো তা আল্লাহ তাআলার এক গোপন রহস্য। তাকদীর ব্যাপারে কারো ধারণা নাই। এ সম্পর্কে না কোনো নিকটবর্তী ফেরেশতা আর না কোনো প্রেরিত রাসূল অবগত আছে। কোন ফেরেশতাও এই ব্যাপারে কি জানে না, তাকদীর সম্পর্কে জানে না। এবং কোন প্রেরিত বান্দা অর্থাৎ নবী রাসূলরাও তাকদীর সম্পর্কে রাখে না, ধারণা রাখে না। তাকদীর সম্পর্কে ফেরেশতারাও জানে না, প্রিয় ভাইয়েরা, নবী রাসূলরাও জানে না। এটা হচ্ছে আমাদের বিশ্বাস। আর তাকদীর নিয়ে বাড়াবাড়ি চিন্তা ফিকির লাঞ্ছনার কারণ, বঞ্চিত হওয়ার পথ এবং বিভ্রান্তির রাস্তা। সুতরাং এতে চিন্তা ভাবনা ও ধারণা করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। তাকদীর নিয়ে কি করা যাবে না? বাড়াবাড়ি করা যাবে না, চিন্তা ফিকির করা যাবে না। চিন্তা ফিকির থেকে লাঞ্ছনার কারণ, বঞ্চিত হওয়ার পথ এবং বিভ্রান্তির রাস্তা। সুতরাং এতে চিন্তা ভাবনা ও ধারণা করা থেকে সম্পূর্ণ কি করতে হবে? বিরত। এটা হতে পারে মনে হয়, ওটা হতে পারে মনে হয়, তাকদীর নিয়ে কোনো কি করা যাবে না, ধারণা করা যাবে না। এখান থেকে আমাদের কি করতে হবে? বিরত থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা তাকদীরের ইলম সৃষ্টি জগৎ থেকে গুটিয়ে নিয়েছেন। মানুষের ভবিষ্যতে কি হবে না হবে, এগুলার ইলমটা আল্লাহ তাআলা কি করছেন? আকাশে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবং মানুষকে তাকদীরের উদ্দেশ্য সম্পর্কে অনুসন্ধান করতে কি করেছেন? নিষেধ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, লা ইউসালু আম্মি ইয়াফআলু ওয়া হুম
ইউসআলুন, আল্লাহ নিজ কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না, আর বান্দা জিজ্ঞাসিত হবে নিজ কর্ম সম্পর্কে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কাজ সম্পর্কে কারো কাছে জিজ্ঞাসিত হবে? কেউ তাকে প্রশ্ন করার ক্ষমতা রাখে? কারো কাছে কেউ তাকে প্রশ্ন করার কি রাখে না, ক্ষমতা রাখে না। কিন্তু বান্দাদেরকে প্রশ্ন করার কি রাখে, ক্ষমতা রাখে। বান্দা নিজের কর্ম সম্পর্কে, নিজের আমল সম্পর্কে, নিজের কাজ সম্পর্কে কি হবে, জিজ্ঞাসিত হবে। এবং যে ব্যক্তি বলবে আল্লাহ কেন এরকম করলেন, সে তো আল্লাহর কিতাবের হুকুমকে প্রত্যাখ্যান করলো। যদি আল্লাহ এরকম করলেন কেন, তাহলে আল্লাহ যে লিখে রেখেছেন তাকদীর, এটা কি করেছে, অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো। আর যে ব্যক্তি কোরআনের হুকুম অস্বীকার করে, সে কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। কোরআনের হুকুম যে অস্বীকার করবে, কোরআনের বিধানকে যে অস্বীকার করবে, কোরআন ছাড়া অন্য মতবাদ যে গ্রহণ করবে, কোরআনের হুকুম ছাড়া অন্য হুকুমত যে কি করবে, কায়েমের জন্য চেষ্টা করবে, সে কি নয়, সে কি হয়ে যাবে, সরাসরি কাফের হয়ে যাবে। এজন্য কোরআনের হুকুম আহকাম বিধিবিধান মেনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজেকে সঁপে দেওয়া ফরজে আইন। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো, ওখান থেকে কখনো বিচ্ছিন্ন হইও না। কোরআনকে অস্বীকার করার কোনো কি নাই, সুযোগ নাই। যে কোরআনের হুকুমকে, কোরআনের বিধানকে, কোরআনের হুকুমকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, সে মুসলমানদের দলভুক্ত নয়, সে কি হয়ে যাবে, কাফের হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। একটা অক্ষর, একটা আয়াত যদি আমি অস্বীকার করি, আমরা বুড়ি বুড়ি অস্বীকার করতেছি। আমরা যেগুলো ভালো সেগুলো পালন করি, যেগুলো আমাদের জন্য কষ্টকর সেগুলো আমরা কি করি না, পালন করি না। বলেন না নাউযুবিল্লাহ। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে, এতক্ষণ যে বললাম তাকদীর তাকদীর এসে যদি সবকিছুই তাকদীরে লিপিবদ্ধ হয়, এটা আমাদের মনের মতো প্রশ্ন আছে, তাহলে লাইলাতুল কদর কেন ভাগ্য রজনী? আবার আল্লাহ তাআলা কেন লাইলাতুল কদরে, হ্যাঁ লাইলাতুল বরাতে নতুন করে আবার তাকদীর লিখবে? প্রশ্ন আসে না? ভাগ্য পরিবর্তন হওয়ার জন্য দোয়া করব কেন? হায়াত দীর্ঘ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব কেন? তাহলে এরকম প্রশ্ন আসে না? এর উত্তর হচ্ছে, এর জন্য আমাদের প্রথমে জেনে নিতে হবে তাকদীর মূলত দুই প্রকার। প্রিয় ভাইয়ের, তাকদীর মূলত কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর তাকদীর হচ্ছে তাকদীরে মাবরুম। তাকদীরে মাবরুম, এটা অপরিবর্তনীয় তাকদীর, অপরিবর্তনীয় তাকদীর, যেটা কখনো কি হয় না, পরিবর্তন হয় না। তাকদীরে মাবরুম এমন তাকদীর যা আল্লাহ তাআলা পূর্ব থেকে নির্ধারণ করেছেন, পূর্ব থেকে কি করেছেন, নির্ধারণ করেছেন, এবং তা কখনো কি হবে না, পরিবর্তন হবে না। আপনি কখন জন্মগ্রহণ করবেন, কখন মৃত্যুবরণ করবেন, কোথায় বিবাহ করবেন, হ্যাঁ আপনি জান্নাত যাবেন, জাহান্নাম যাবেন, এটা পূর্ব নির্ধারিত, এটা কখনো পরিবর্তন করা যাবে না। এটা হচ্ছে তাকদীরে মাবরুম। এরপরে প্রিয় ভাইরা, এর দলিল, তাকদীরে মাবরুম দলিল দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। কোন প্রাণীরই মৃত্যু আল্লাহর অনুমতি ছাড়া সংঘটিত হয় না, এটা নির্ধারিত কিতাবে লিপিবদ্ধ রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর নির্দেশে কি করে, মৃত্যুবরণ করে। আল্লাহর অনুমতি নিয়ে কি করে, মৃত্যুবরণ করে। আল্লাহর অনুমতি কি করে, এই আজরাইল জান কবজা করে। কেমন, এটা আগে থেকে আল্লাহ তাআলা কি করেছেন, নির্ধারিত কিতাবের মধ্যে কি করেছেন, লিখে রেখেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন ক্বাবলা আন নাবরাহা। পৃথিবীতে বা তোমাদের নিজেদের মধ্যে কোনো বিপদ আসে না যা আমি সৃষ্টি করার আগে কিতাবে লিখে রাখিনি। যত বিপদ আপদ বলা মুসিবত আসে, সমস্ত কিছু আল্লাহ তাআলা কি করেছেন, তাকদীরের মধ্যে, কিতাবের মধ্যে লিখে রেখেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকদীরে মাবরুম সম্পর্কে, ইন্না আওয়ালা মা খালাকাল্লাহুল কালাম ফাকালা লাহু উকতুব ক্বালা রাব্বি ওয়া মাযা আকতুবু ক্বালা উকতুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ। নিচে আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেছেন এবং কলমকে বললেন লিখো। কলম বললে, হে আমার প্রতিপালক, আমি কি লিখবো? আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তা লিখে বলে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যা ঘটবে সবকিছু কি করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে কলম দ্বারা। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। তাহলে প্রিয় ভাইয়েরা, তাকদীরে মাবরুম যেটা কলম নিবদ্ধ করেছে, এটা পরিবর্তন করা যায় না। আর একটা তাকদীর হচ্ছে তাকদীরে মুআল্লাক, যে তাকদীর কি করা যায়, বিভিন্ন কারণে পরিবর্তন করা যায়।
যেমন দোয়া করলে তাকদীর পরিবর্তন হয়, সাদাকা করলে, দান করলে, সাদাকা করলে তাকদীর পরিবর্তন হয়, আমলে সালেহ করলে তাকদীর পরিবর্তন হয়। এটা হয় কিসের কারণে? আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছে কি হয়? দোয়া করতে 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 আমরা তাকদীর পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি বেশি বেশি সাদাকা করতেছেন, বেশি বেশি আমল করতেছেন, এই আমলের কারণে, সাদাকার কারণে, দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে আপনার তাকদীর কি হবে? পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তাকদীরকে বলা হয় তাকদীরে মুআল্লাক। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে। নিজেদের অবস্থা যদি মানুষ পরিবর্তন করে, আল্লাহ তাদের অবস্থা কি করে দেন? পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এই যে এটা প্রমাণ করে কিসের মাধ্যমে? মানুষের নিজের কর্মের কারণে তাকদীর কি হতে পারে? পরিবর্তন হতে পারে। মানুষের কাজের কারণে তাকদীর কি হতে পারে? পরিবর্তন হতে পারে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সালমান قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القضاء إلا الدعاء ولا يزيد في العمر إلا البر। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তাকদীরকে রদ করতে পারে না। দোয়ার মাধ্যমে তাকদীরকে হয় পরিবর্তন হয়, আর নেক আমল ছাড়া, ভালো কাজ ছাড়া আর কিছু বইয়ের বৃদ্ধি করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দোয়া করলে তাকদীর পরিবর্তন হয়, ভালো কাজ করলে, আমলে সালেহ করলে, সৎকর্ম করলে কি হয়? মানুষের হায়াত বৃদ্ধি পায়। তিরমিজি শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لا تطفئ غضب الرب وتدفع ميتة السوء। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা অবশ্যই রবের আল্লাহ তাআলার ক্রোধ প্রশমিত করে। সাদাকা করলে কি হয়? আল্লাহর ক্রোধ, আল্লাহর গোসা কি হয়? কমে যায়, প্রশমিত করে এবং অপমৃত্যু রোধ করে। হঠাৎ মৃত্যু থেকে আপনাকে বাঁচাবে কে? সাদাকা। সাদাকাতুন জারিয়া। আপনি যখন সাদাকা করবেন সাথে সাথে, আর সাদাকাতু তারাদ্দুল বালা, সাদাকা আপনার বালা মুসিবত থেকে সাক্ষাৎ ইনস্ট্যান্ট আপনাকে বিপদ থেকে রক্ষা করবে একমাত্র কি? সাদাকা। এজন্য আমি রোডে গাড়ি অ্যাক্সিডেন্টে যে মারা যায়, হঠাৎ মারা যায়, ওখান থেকে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? সাদাকা করতে হবে। প্রিয় ভাইরা, তাকদীর ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস। এটি মানব জীবনের প্রতিটি দিককে নিয়ন্ত্রণ করে এবং ঈমানের একটি মূল স্তম্ভ। মুসলমানদের উচিত তাকদীরের উপর দৃঢ় বিশ্বাস রাখা এবং আল্লাহর নির্ধারিত ভাগ্যে সন্তুষ্ট থাকা। নির্ধারিত ভাগ্যে সন্তুষ্ট আছি বলেই তো আমাদের হাই হুতার, এই যে আমরা গরিব অসহায়, তো আমরা কি করি না? আল্লাহর উপর তাওয়াক্কুল করে জীবন যাপন করি। এই জন্য সমাজ স্থিতিশীল ভাবে, সুন্দর ভাবে আমরা মানুষ সমাজে করতেছি, বসবাস করতেছি। কেউ ধনী, কেউ গরিব, কেউ রিক্সাওয়ালা, কেউ ঠেলাওয়ালা, কেউ ফাজারের মালিক, কেউ বিএমডব্লিউর মালিক, কেউ একেবারে আপনার এই যে মণিমুক্তা খচিত বিল্ডিং এর মালিক। আমাদের মধ্যে কোনো কি নাই? হাই হুতাশ নাই। কেন নাই? আমরা তাকদীরে বিশ্বাস করি। তাকদীরে কি করি? বিশ্বাস করি। এই তাকদীরে বিশ্বাসের কারণে আমাদের সমাজ আজকে রয়েছে, স্থিতিশীল রয়েছে। মারামারি হানাহানি থেকে মুক্ত হতে হলে, আমাদের যে লোভ, লালসা থেকে মুক্ত হতে চাইলে আমাদেরকে কি করতে হবে? তাকদীরে বিশ্বাস স্থাপন করতে হবে। তাকদীর যদি আমরা যথাযথভাবে বিশ্বাস স্থাপন করি, আমাদের জীবন সুন্দর হবে, আমাদের অন্তর হবে কি প্রশান্তি, আমরা কি হবো? সুখী, সমৃদ্ধশালী, সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো যদি আমরা কি করি? তাকদীরে বিশ্বাস স্থাপন। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, এই যে আজকে আমরা যে কদরের রাত, এই কদর রাত সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছেন। সূরাটার নাম কি? সূরাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি একে কদর রাত্রিতে নাজিল করেছি। কি নাজিল করেছে? পবিত্র কোরআনকে নাজিল করা হয়েছে এই কদর রাত্রিতে। এই কদর রাত্রিতে লৌহ মাহফুজ থেকে বাইতুল ইসরা হয়ে সময়ে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কদর রাতে সম্পূর্ণ কোরআন কি করেছেন? নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কদর রাত্রিতে আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআন কি করেছেন? নাজিল করেছেন। এরপরে সুদীর্ঘ 23 বছর বিভিন্ন ঘটনা, বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের প্রিয় নবী
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? পবিত্র কোরআন নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা হচ্ছে রমজান মাস, যে মাসে আমি কোরআন কি করেছি? নাযিল করেছি। তখন নাযিল করেছে, কোরআন নাযিল করা হয়েছে আপনার কদর রাত্রিতে, রমজান মাসে। সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কেন আপনি কি জানেন কদর কি, ভাগ্য রজনী কি, কদর রাত কি? প্রশ্ন করে আবার আল্লাহ উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদর রাত্রি হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম রাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবার উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাতের মধ্যে অসংখ্য ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সিদরাতুল মুনতাহা থেকে, জিবরাইল আলাইহিস সালাম যেখানে বসা ছিলেন সুখাকান থেকে পৃথিবীর মধ্যে একেবারে সর্বশেষ আসমানে কি করেন? নেমে আসেন। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা কি করেন? পৃথিবীতে নেমে আসেন। ইলা সামাই দুনিয়া, দুনিয়ার মধ্যে নেমে আসেন। ফিহা বিইذن রাব্বিহিম, তাদের রবের নির্দেশে। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। মিন কুল্লি এবং প্রত্যেকে তাদের কাজকর্ম করে থাকেন, আদায় করে থাকেন, তাদের কাজকর্ম নির্দিষ্ট কর্ম করে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে রাত এখানে সমস্ত জায়গায় এখানে ফেরেশতা বিরাজমান। এমন একটা জায়গা নাই যেখানে ফেরেশতা নাই। শুধু মদের বার, গির্জা, এগোড়া, বাথরুম, তারপরে ময়লা আবর্জনা স্তূপ থেকে শুরু করে যেখানে কুত্তার ছবি আছে, বাড়িতে মানুষের ছবি আছে, এই সমস্ত জায়গা ছাড়া আজকে সমস্ত জায়গার মধ্যে ফেরেশতা কি করতেছে? কিলবিল 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 করতেছে। এখানে এমন একটা জায়গা যে ফেরেশতা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়ে দেখার জন্য সুযোগ দিলে এখানে ফেরেশতাদের ঠেলাঠেলি চলতো, আমরা দেখতে পেতাম। এবং পৃথিবীর সমস্ত স্থানে ফেরেশতারা কি করতে? ইবাদত করতেছে আজকে। এবং উম্মত মুহাম্মদীরা যারা ইবাদত বন্দী করতেছেন তাদের সাথে ফেরেশতারা কি করবে? মুসাফাহা করবে, মুলাকাত করবে। এবং যারা ইবাদত বন্দী করবে তাদের জন্য আল্লাহর দরবারে কি করে ফরিয়াদ করবে? ইয়া রাব্বি, আমি তো কদর রাতে এই ব্যক্তিকে নামাজ অবস্থায় পেয়েছি, জিকির অবস্থায় পেয়েছি, কোরআন তিলাওয়াত করা অবস্থায় পেয়েছি, জিয়ারত করা অবস্থায় পেয়েছি, সদকা করা অবস্থায় পেয়েছি। আল্লাহর কাছে কি করবে? আপনার কি হাজিরা দেবে। সুবহানাল্লাহ। এই যে হাজার হাজার ফেরেশতা, ফেরেশতার সংখ্যা অগণিত। ফেরেশতাদের কাবা হচ্ছে বাইতুল মামুর। ও বাইতুল মামুরে একসাথে 70,000 ফেরেশতা কি করে? তাওয়াফ করে। জীবনে একবার যে তাওয়াফ করেছে, দ্বিতীয়বার সেখানে যাওয়ার কোনো কি নেই, সুযোগ নাই। এত কোটি কোটি হাজার হাজার ফেরেশতা আল্লাহ কি করেছেন? তৈরি করেছেন। আজকে সমস্ত ফেরেশতা পৃথিবীতে নেমে এসেছে কার নেতৃত্বে? হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে। অথচ আমরা এখন বাড়িতে ঘুমিয়ে আড্ডায়, ফেসবুকিং এর মধ্যে আছি, আড্ডার মধ্যে আছি, খেলা তামাশার মধ্যে আছি, খেলাধুলা নিয়ে মত্ত আছি। আজকে এই যে গুরুত্বপূর্ণ একটা রাত, মর্যাদাপূর্ণ রাত, এই রাতে আমরা ইবাদত বন্দী করতেছি না। তখন ফেরেশতা গিয়ে বলবে, ইয়া রব্বি, আমি তো তাকে গল্প গুজবে পেয়েছি, আমি তো তাকে আড্ডায় পেয়েছি, আমি তো তাকে ফেসবুক চালা অবস্থায় পেয়েছি, আমি তো তাকে কি করছি? যাবার অবস্থায় পেয়েছি। তো আল্লাহর দরবার কি যাবে? নালিশ যাবে। আমরা কি সেই নালিশের মধ্যে যেতে চাই নাকি আমরা ভালো কাজের মাধ্যমে আল্লাহর কাছে কি করতে চাই? উপস্থিত হতে চাই। এজন্য আমরা এই রাতে কি করব? বেশি বেশি ইবাদত করব। সালাম, তারা শান্তি কি করতে থাকে? শান্তি শান্তি শান্তির বার্তা পৌঁছাতে থাকে, সালাম দিতে থাকে তাদেরকে যারা ইবাদত বন্দী করে এই রাতের মধ্যে, তাদেরকে কি করে? সালাম দে, সালামুন, শান্তির বার্তা পৌঁছায়। হিয়া হাত্তা মাতালাইল ফাজর, যতক্ষণ ফজর উদিত হবে না ততক্ষণ পর্যন্ত সমস্ত ফেরেশতা পৃথিবীতে অবস্থান করে মানুষদের জন্য দোয়া করে, মানুষদের জন্য প্রার্থনা করে আল্লাহর দরবারে। এই আল্লাহ তার দোয়া কবুল করুন, আল্লাহ এর দোয়া কবুল করুন। এবং মানুষদেরকে সালাম দেয়, মানুষদের সাথে মুসাফাহা করে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যারা প্রকৃতি ইমানদার মুত্তাকি পরহেজগার, হযরত জিবরাইল আলাইহিস সালাম যে মুসাফাহা করে সে তার ভাই, মুসাফাহা করলে তার শরীরটা একেবারে কি করে? না ঝাড়া ঝাঁকনি দিয়ে উঠবে, যে তার একটা অন্য একটা অনুভূতি তার মধ্যে তৈরি হয়ে যাবে। যারা সবাই কদর পাবে প্রকৃতি ইমানদার মুত্তাকি পরহেজগার, হালাল রিজিক, হালাল রিজিক ভক্ষণ করে, এখানে হারাম রিজিক কি আমি সবাই কদর কোটিবার পাইলে তো আপনার আমল কি হবে না? রিজিককে হালাল হতে হবে এবং প্রকৃতি ইমানদার হতে হবে। ডিরেক্ট প্রকৃতি ইমানদার, খালেস নিয়তের ইমানদার যখন
এই শবে কদরের মধ্যে কি 10 রাত, রমজানের শেষ 10 রাতে শবে কদর পায়। ওই রাতের মধ্যে জিবরাইল ইসলাম ওই ব্যক্তির সাথে কি করে, মুসাফাহা করে। মুসাফাহা করে যে এটা যিনি শবে কদর পেয়েছেন সে কি করতে পারবে, বুঝতে পারবে, তার শরীরে একটু কি হবে, ঝাঁকুনি দিয়ে উঠবে। সুবহানাল্লাহ। তাহলে ফজর পর্যন্ত ফেরেশতারা কি করবে, শান্তির বার্তা মানুষদের জন্য আল্লাহর কাছে কি করবে, দোয়া করতে থাকে। প্রিয় ভাইরা, এই যে লাইলাতুল কদর, শবে কদর এত মর্যাদাপূর্ণ কেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত একদা এক বনী ইসরাইলের ঘটনা বর্ণনা করতেছে সাহাবায়ে কেরামদের। বনী ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, সে 1000 বছর যুদ্ধের বর্ম পরিধান করে 1000 বছর কি করেছে, লড়াই করেছে, যুদ্ধ করেছে আল্লাহর রাস্তায়। 1000 বছর, 1000 বছর লড়াই যুদ্ধ যখন করেছে, মানুষে কি হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে সাহাবায়ে কেরামরা। তখন আল্লাহ তাআলা এই সূরাতুল কদর কি করেছেন, নাজিল করেছেন। আর একটা বর্ণনা হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাম একাধারে 80 বছর কি করেছিল, ইবাদত বندگی করেছিল, জিহাদ করেছিল, ইবাদত বندگی করেছিল, কখনো আল্লাহর নাফরমানি করেনি। কয় বছর? 80 বছর। এটা শুনে সাহাবায়েরা কি হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। তখন আল্লাহ তাআলা এই সূরাতুল কদর কি করেছেন, নাজিল করেছেন। আর একটা বর্ণনা হচ্ছে বনী ইসরাইলের এক ব্যক্তি রাতভর ইবাদত বندگی করতো, রাতভর কি করতো, ইবাদত বندگی করতো, আর দিনের বেলা কি করতো, যুদ্ধ করতো, বাতিলের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করতো প্রায় 1000 বছর। রাতভর ইবাদত, দিনভর কি যুদ্ধ বিগ্রহ, লড়াই, জিহাদের মধ্যে থাকতো, ব্যস্ত থাকতো। এটা শুনে সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাযিল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই যে লাইলাতুল কদরের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাইলাতুল কদরের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর যে ব্যক্তি পাবে তার পূর্বের যাবতীয়, এই সালাত আওয়াজ করিও না, এই সালাত আওয়াজ করিও না, যে ব্যক্তি লাইলাতুল কদর পাবে, লাইলাতুল কদর পাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের বছরের 1 বছরের গুনাহ খাতা কি করে দেবেন, maaf করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াকুম লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর পেল ঈমানের সাথে এবং পুণ্য পাওয়ার আশায় সেটা পালন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের যাবতীয় গুনাহ খাতা maaf করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম রাত। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাসের সওয়াব আপনার আমলনামায় কি করা হবে, লিপিবদ্ধ করে দেওয়া হবে। আরেকটা ফজিলত হচ্ছে লাইলাতুল কদরে ফেরেশতারা মানুষের সাথে কি করেন, মুসাফাহা করেন, মুসাফাহা করেন লাইলাতুল কদর রাতে। এখন লাইলাতুল কদর কবে, এটা নিয়ে মতানৈক্য রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেজোড়া 21তম, 23তম, 25তম, 27তম, 29তম রজনীতে লাইলাতুল কদর, অথবা 24তম রাতে বলেছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লঙ্গিকে শক্ত করে কষে বেঁধে প্রতি বছর কি করতেন, ইতিকাফ করতেন। তার পরিবার পরিজনকে ইতিকাফ করার জন্য কি দিতেন, ছাপ দিতেন, এবং রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত বندگی করতেন এবং জিকির আজকার করতেন, এবং কি করেছিলেন, তিনি লাইলাতুল কদর তালাশ করেছিলেন। সবচেয়ে বেশি বর্ণনা আছে 27তম রজনীতে কি লাইলাতুল কদর বেশি বর্ণনা রয়েছে। এই জন্য আমরা বাংলাদেশে, পাকিস্তান, বিভিন্ন দেশে 27তম রজনীতে লাইলাতুল কদর পালন করতেছে। রমজানের শেষ দশকের যে কোনো দিন লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আমাদের কি করতে হয়, ইতিকাফ থাকতে হয়। এখন প্রিয় ভাইয়েরা, আমরা তো 10 দিন ইতিকাফ থাকতে হবে না, আমাদের 7 জন ভাই ইতিকাফ থেকেছেন। আমরা যারা থাকতে পারে নাই, আমরা অন্ততপক্ষে 21তম রাতে মাগরিবের পরে এসে সাহারি খাওয়ার জন্য বাড়িতে চলে যায় না, 23তম রাতে আসে, 25তম রাতে আসে, 27তম রাতে আসে, 29তম রাতে আসে, অথবা অন্ততপক্ষে আমি রাতে হলে কি করি, আপনার রাতে ফিরে আসে, রাতে হলে আমি কি করি, আপনার ইতিকাফ থাকি না। রাতে কি হবে,
সভাকাতর হবে। আমরা যারা কি সভাকাতর পাই, দিনভর 24 ঘন্টা না থাকলে 12 ঘন্টা করে থাকি, 1 ঘন্টা করে হলে থাকি, 2 ঘন্টা থাকি, 5 ঘন্টা থাকি, সব সময় যে মসজিদে ঢোকার পর আমরা কি করবো, এটা কেমন নিয়ত করে আমরা কি করবো, এই যে লাইলাতুল কদর কি করবো, তালাশ করবো। যারা আছে এরা তো মানে থেকে 10 দিন থাকছে, ঠিক আছে, আমরা এই যে মাঝে মাঝে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা একদিন, হ্যাঁ, এক রাত আমরা কি করবো, এটা খাবে বসে যাবো প্রিয় ভাইয়েরা। তাহলে এখন লাইলাতুল কদর কিভাবে চিনবেন? লাইলাতুল কদর চিনার কতগুলো কারণ আছে না? লাইলাতুল কদর যেদিন হবে সেদিন চাঁদ উজ্জ্বল হবে। চাঁদ কি হবে? উজ্জ্বল হবে। আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ, এসির মতো। আবহাওয়া কি হবে? প্রশান্ত হবে। তারপরে সূর্যের কিরণের তীব্রতা থাকবে না। সূর্যের কিরণের কি থাকবে না? তীব্রতা থাকবে না। সূর্য কি হবে? গরম থাকবে না। তারপরে চাঁদ উদিত হবে এক টুকরা থালার নিয়ে, থালা, এক টুকরা থালা নিয়ে কি হবে? চাঁদ উদিত হবে। আবহাওয়া ঠান্ডাও হবে না, আবার গরমও হবে না। আকাশের মধ্যে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। তারপরে অসংখ্য ফেরেশতা সেদিন জমিনের মধ্যে কি করবেন? নেমে আসবেন। এরপরে আমরা লাইলাতুল কদরে কি কি আমল করব? লাইলাতুল কদরের আমল হচ্ছে আমরা যে দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা বেশি বেশি পড়ব। বেশি বেশি কি করব? আল্লাহুম্মা, আমার মুখে কাজ পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা বেশি বেশি পড়ব। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এরপরে এই দোয়াটা পড়ব আমরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এরপর আমরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরপর আমরা রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এরপর আমরা রব্বি আন্নি লিমা আনজালতা ইলাইয়া খায়রিন ফাকির, এটা পড়ব। এরপর আমরা আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াগুলো বেশি বেশি করে পড়ব। এই দোয়ার মধ্যে সমস্ত কিছু লাগবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের মধ্যে আমরা বেশি বেশি কি করব? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব। কি করব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি করব? পাঠ করব। এরপরে এই রাতের মধ্যে আমরা সারা রাত কি করব? জিকির আজকার কোরআন তেলাওয়াতে কি করব? নিমজ্জিত থাকবো। এবং এই রাতে আমরা যেন ইতিকাফ নিয়ত করে কি করব? মসজিদে কি করব? অবস্থান করব। পরিবার পরিজনকে কি করব? জিকির আজকার করার জন্য কি করব? জাগিয়ে দেব। এবং আমরা এই রাতের মধ্যে কি করব? কোরআন রিভিশন দেব, কোরআন অধ্যয়ন করব, কোরআন তিলাওয়াত করব, অধ্যয়ন করব, একে অপরকে কোরআন একে অপরকে কি করব? শোনাবো। এবং এই রাতের মধ্যে আমরা কি করব? কিয়ামুল লাইল করব। এই যে আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করব, হ্যাঁ, বেশি বেশি কি করব? নফল নামাজ, নফল জিকির আজকার, কোরআন তিলাওয়াত বেশি বেশি কি করব? এই রাতের মধ্যে আমরা আদায় করব। এবং বেশি বেশি আমরা কি করব? দোয়া করব প্রিয় ভাইয়েরা। তাহলে এই যে লাইলাতুল কদর, এই যে মুসলমানদের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ রাত। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে কি করেছেন? সৃষ্টি করেছেন। কেন? আমরা 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে অন্যতম একটা হচ্ছে কি? এই কদর রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কদর রাত্রিতে বেশি বেশি ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আমরা যেন 83 বছর 4 মাসের সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেন। এবং লাইলাতুল কদরের উসিলায় যেন, পবিত্র রমজান মাসের উসিলায় যেন, পবিত্র কোরআনের উসিলায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিয়ে কাল হাশরের ময়দানে লজ্জিত না হয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু